নাকি তার সামনে সামনে আমরা থাকবো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইজান, আয়াতে কারিমায় যে তিনটা পরহেজগারির কথা ব্যক্ত করা হয়েছে বাজান, এক নাম্বার গুণের কথা ব্যক্ত করা হয়েছে। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষগুলো হলো পরহেজগার মানুষ হবে যেই মানুষগুলা সুখে আর দুঃখে, হাসি আর কান্নায়, সচ্ছলতায় আর অসচ্ছলতায় অকাতারে আল্লাহর পথে খরচ করবে। এক নাম্বার গুণ, এক নাম্বার গুণ হলো সচ্ছলতায় অসচ্ছলতায়, হাসি আর কান্নায়, সদা সর্বদাই কেবলমাত্র শুধুমাত্র যতটুকু সম্পদ আমার মালিক আমারে দান করেছেন, আমারে যতটুকু সম্পদের মালিক বানাইছেন, অতটুকু সম্পদের ভেতর থেকে আমি আল্লাহর পথে খরচ করব। এইটা হলো পরহেজগার ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে বাজান। আমরা অনেকেই আছি টাকা পয়সা যখন থাকে তখন দিনের পথে খরচ করতে কার্পণ্য করি না, কিন্তু যখন টাকা পয়সা ফুরিয়ে যায় তখন আর দিনের পথে খরচ করতে চাই না। কথা কন না কে? আমার কথা কি আপনাদের বুঝে আসে? বুঝতে কি অসুবিধা হচ্ছে? এ মুসলমান ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাত আমি পরহেজগারদের জন্য বানিয়েছি। আর পরহেজগারের প্রথম নাম্বার শর্ত, প্রথম নাম্বার গুণ হলো হাসি কান্নায়, সচ্ছলতা অসচ্ছলতায় সর্বহালাতে আল্লাহর পথে অকাতরে ব্যয় করা। ভাইজান দুই নাম্বার গুণ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুই নাম্বারে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত মানুষগুলা নিজের রাগকে হজম করতে পারে। কি করতে পারে? রাগ একটা কঠিন জিনিস বাজান। রাগ থাকবার কারণে আমাদের আমল সঠিকভাবে হয় না। রাগ কেমন রাগ বাজান? সারা সপ্তাহে মসজিদে যায় নাই, জুমার দিনে মসজিদে গিয়ে দেখে দুইটা বাচ্চা সন্তান মসজিদে গেছে। কথা কন নাকি? দেখবেন এই বেটা বুড়া মানুষের চোখ বড় বড় হয়ে গেছে। কেন চোখ বড় হয়ে গেছে? ওই বাচ্চা একবার কাতারের সামনে দিয়ে ডানে যায় আবার বামে যায়, যে কারণে এই মানুষটার মেজাজ হট হয়ে গেছে। বেয়াদব, তোরে কে এখানে পাঠাইছে? কে তোরে নিয়ে আসছে? তাড়াতাড়ি বের হয় এখান থেকে। এই ভূমিকা এলাকায় নেই? হ্যাঁ, এই ভূমিকা এলাকায় আছে। এরকম কিছু মানুষ আছে বাজান। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আজকে যে বাচ্চারা মসজিদের মধ্যে আসতেছে আগামী দিনের মসজিদের মুসল্লি ওই বাচ্চারা হবে। আপনি একদিন বিদায় হয়ে চলে যাবেন, মসজিদ শূন্য হয়ে থাকবে। যদি বাচ্চাদেরকে অতটুকু সহ্য আপনারা করতে না পারেন, এই জন্য বাচ্চারা মসজিদে আসলে আপনারা বিরক্ত হবেন না, বরঞ্চ বাচ্চাদেরকে বুঝায় সুজায় কাছে বসাইবেন, তাদের মাথার উপরে স্নেহের হাত বুলাইয়া দিবেন, নামাজের গুরুত্ব মহত্ব আজমত সম্পর্কে তাদের ধারণা দিবেন। আপনার অবর্তমানে যেন এই বাচ্চারা মসজিদে আসতে পারে, নামাজের প্রতি ইহতিমাম হতে পারে, যত্নবান হতে পারে, এই দিকে আমার আপনার সকলের বিশেষ দৃষ্টি রাখা দরকার আছে না নেই? এটা রাখতে গেলে আমাকে রাগ হজম করা লাগবে। রাগ রাখা মোটেই চলবে না। রাগ এমন একটা জিনিস বাজান, খুর দিয়ে যেমন মাথার চুলগুলান মিনিটের মধ্যেই শেষ করে দেওয়া যায়, রাগ ঠিক তদ্রূপ মানুষের সমস্ত আমলগুলাকে বরবাদ করে দেয়। তার মানে এই না যে রাগ আপনার মধ্যে রাখা যাবে না, রাগ আপনার মধ্যে থাকবে, কিন্তু যখন অন্যায় দেখবেন তখন, কথা বলেন, যখন অন্যায় দেখেন তখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা কন না কে? তখন আপনার রাগ ঠান্ডা হয়ে যায়। যখন আপনার স্ত্রী বেপরদা হয়ে চলাচল করে তখন আপনার ওইখানে কোনো রাগ আসে না। যখন আপনার মেয়েটা বেপরদায় চলাচল করে ওইখানে আপনি কোনো গোচ্ছা হন না। যখন হারাম রোজগারের সম্পদ আপনি ভক্ষণ করেন তখন আপনার রাগ হয় না। যখন আল্লাহ পাকের আইন আপনি লঙ্ঘন করেন তখন আপনার রাগ হয় না। কিন্তু রাগ হয় যখন ছোট্ট সন্তান মসজিদে আসে তখন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজান আমার, বাবাজিরে আমার, আমি দ্বিতীয় নাম্বার গুণ বলার পূর্ব মুহূর্তে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে হাদিস শরীফ থেকে শুনে যাই বাজান। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল মসজিদে আযান দিচ্ছেন, জোহর মতন তোরা